গুড মর্নিং সবাইকে। আজকে আমি এখানে চলে এসেছি চিকেন কিমা নিয়ে, আলু সেদ্ধ নিয়ে। এটা একটা দিয়ে পকোড়া বানাবো, চিকেন পকোড়া, টাইপ অফ চিকেন পকোড়া। আমি আমার স্টাইল করে এটা বানাই। তো এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা 250 গ্রাম মতন, আর তার সাথে আলু সেদ্ধ, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, তার সাথে রয়েছে এখানে ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা পেস্ট করে নিয়েছি। এখানে গরম মশলা, চিনি, লবণ, তার সাথে রয়েছে কর্নফ্লাওয়ারটা এবার আমি পরিমাণ মতন নিয়ে নেব। নিয়ে এতে আস্তে আস্তে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা বেশ পরিমাণ মতনই নিতে হবে, যাতে বাইন্ডিংটা ভালো হয় আর ক্রিস্পিনেসটা বজায় থাকে। তো চলো আস্তে আস্তে সব ইনগ্রেডিয়েন্টস একসাথে যোগ করি। এবার পেঁয়াজ কুচি নিয়ে নেব। এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমি অ্যাড করছি। তার সাথে সঙ্গে নিয়ে নেব হচ্ছে নুন, মিষ্টি, গরম মশলা, বাকি সব যেগুলো নেওয়ার। এখানে অ্যাড করছি আমি সেই ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন সব মানে একটা পেস্ট মতন করে নিয়েছি, বা চাটনি বলতে পারো। এটা আমি অ্যাড করছি। আর এখানে আমি আর আলাদা করে কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কা কুচি বা কিছু অ্যাড করব না, নাহলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে। এরপর একটুখানি আমি দিয়ে দেবো গরম মশলা, পরিমাণ মতন গরম মশলা। আমি এখানে 1.5 চামচ মতন নিয়েছি, ছোট্ট চামচে। এবার আমি এতে অ্যাড করছি স্বাদ মতন একটু চিনি। তারপরে এতে দিয়ে দেব লবণটা স্বাদ মতনই দেব। এরপরে দিয়ে দেব এর মধ্যে ড্রাই স্পাইসেসগুলো, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব এগুলোকে মিক্সড করব। তো আমি হাত দিয়ে খুব কমফোর্টেবলি এগুলোকে মিক্স করতে পারি, চামচ দিয়ে হবে না। তো চলো এগুলোকে এখন আপাতত মিক্সড করে নেওয়া যাক। মিক্সড করে নিয়ে হাতে করে এগুলোর গোল গোল করে বড়া পাকিয়ে নেব। এবার মিক্সিং মেখে নেওয়া যাক। মেখে নিয়ে রেডি করি। এরপরে বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান, আর আমি হাতে করে গোল গোল করে এগুলোকে একটা মোটামুটি আকৃতির শেপ দিলাম গোল করে। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। সব পকোড়াগুলো একসাথে তো হবে না, কটা পকোড়া আগে ভেজে নিয়ে আলাদা করে নিই তারপর। এবার হয়ে গেল, চলো ভাজাও কমপ্লিট। দেখো এরকম দেখতে হয়েছে। এরপরে আমি আজকে বসিয়ে দেবো আলুর দমে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, আর তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজতে। এখানে রয়েছে কড়াইশুঁটি দিয়ে, আর এখানে ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব কিছু আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা মিক্সড করে নেব। এখানে ড্রাই মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম, নুন আর হলুদ বাদ দিয়ে। দেখো এখানে কড়াইশুঁটি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, যেহেতু পেঁয়াজটা ফ্রাই হয়েই এসেছিলো আর মশলাগুলোও অ্যাড করে দিয়েছিলাম এখানে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এই নতুন আলুগুলো একটু না মজালে এর ভেতরে বেশ ঝোলের স্বাদটা ঢোকে না, তাই একটু আগে থাকতেই দিয়ে দিয়েছি, যে মশলাও কষবে, তার সাথে আলুগুলোকেও কষিয়ে নেব। মশলা আর আলুগুলো ভালো করে মিক্সড হয়ে যাবে। তো চলো এখানে প্রায় আলুর দমের পর্বটাও শেষ হয়ে এলো। এবার এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিলাম, তার সাথে একটু দিয়ে দিয়েছি চিনি আর গুঁড়ো গরম মশলা। তো আজকের রান্না আমার কমপ্লিট। টাটা।